আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে যে বাবু আছে ওর নাম কি? আমার নাম সৈয়দ মুক্তাদির মাহমুদ। আচ্ছা, সৈয়দ মুক্তাদির মাহমুদ। এখন বয়স কত ওর? 2 বছর 2 মাস 4 দিন। 2 বছর 2 মাস। জি। আচ্ছা, একটু বলবেন যে ওর কি রোগটা ছিল? ওর রোগের নাম তো আমার মনে নাই, মাজা একটা এরকম ফোড়ার মতো ছিল। ফোড়ার মতো ছিল, এটাকে বলে মাইলোমেনিঙ্গোসিল। মাইলোমেনিঙ্গোসিল, হ্যাঁ, নিউরাল টিউব ডিফেক্টের মধ্যে একটা রোগ। জি। তো এটা কি জন্ম থেকে ছিল না? হ্যাঁ, মার গর্ভে জন্ম থেকে থেকে ছিল। তারপরে কি জিনিসটা বড় হচ্ছিল? হ্যাঁ, অনেক বড় হয়েছে, আমার বড় হাতে হচ্ছিল। এক মুঠ হয়েছিল। তারপরে এক মাস। ওইটা নিয়ে আমার কাছে আসছিলেন। জি। বয়স তখন কত? 1 বছর 1 বছর 1 মাস। শুধু 1 মাস বয়স। জি জি 1 মাস। আচ্ছা, তারপরে তার অপারেশন করছি। জি। কোথায় ছিল জিনিসটা একটু মাজা। পিছনে দেখান, ঘুরায় জায়গাটা আমরা কেমন আছে দেখি। এখন এখানে এখানে ফোলা ছিল, তাই তো? জি। এখন জায়গাটা সুন্দর শুকানো, জি। 2 বছর আগে অপারেশন করা। তো জিনিসটাকে বলে মাইলোমেনিঙ্গোসিল। অপারেশন করার পরে আপনার বাবু এখন কেমন আছে সব মিলে? আল্লাহর রহমতে ভালো আছে। আচ্ছা, অনেকের এই অপারেশনের সাথে ভয় থাকে মাইলোমেনিঙ্গোসিলে, যে পায়ের শক্তি জি। কম হয়ে বাচ্চা খোড়া হতে পারে, প্রস্রাব পায়খানার কন্ট্রোল না থাকতে পারে অপারেশন করতে যে। জি। তো আপনার বাচ্চা কি অপারেশন করতে যে ধরনের কোনো না সমস্যা না, হয়েছে? কোনো সমস্যা নেই। পায়ের শক্তি ঠিক আছে? সব ঠিক আছে। হাঁটে, প্রস্রাব জি। পায়খানা কন্ট্রোল ঠিক আছে? ঠিক আছে। একটু হাঁটান দেখি। কথাও বলে। কথাও বলে? জি। আচ্ছা, হাঁটো বাবু, ওই যে হেঁটে যাও আঙ্কেলের কাছে। গুড গুড গুড। মাইলোমেনিঙ্গোসিল অপারেশন করে দৌড়ে বেড়াচ্ছে। কি নাম? সৈয়দ মুক্তাদির। মুক্তাদির। তো আমরা দেখতে পারলাম যে খুব সুন্দর করে যদি অপারেশন করে দেওয়া যায় জি। এবং প্রস্রাব পায়খানা কন্ট্রোল যদি মোটামুটি ভালো থাকে, একটি ভালো অপারেশনের মাধ্যমে বাচ্চা কিন্তু একদম সুস্থ স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব। সবসময় এটা মনে করার কারণ নেই যে এগুলো অপারেশন করলে পায়ের শক্তি, প্রস্রাব পায়খানা নষ্ট হয়ে যাবে। অতএব আপনারা অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ পেডিয়াট্রিক নিউরোসার্জন দিয়ে অপারেশন করাবেন এবং বাচ্চাকে সুস্থ রাখবেন। ধন্যবাদ। আসসালাম।